ইউকেতে আপনার অ্যাসাইলাম যদি কেউ আবেদন করতে চায়, আপনার বহির্বিশ্ব থেকে সরাসরি অ্যাসাইলাম আবেদন করার কোনো সুযোগ নাই। সো মোস্ট অফ দ্য ক্ষেত্রে ক্লেমটা করতে হয় আপনার যে পোর্টে আপনি আসবেন, সেই পোর্টে আপনার ইমিগ্রেশন অফিসারকে বলতে হবে যে হয়তো আপনি অন্য কোনো একটা ক্যাটাগরি ভিসা নিয়ে আসছেন, বাট আপনার মূল উদ্দেশ্য যদি থাকে যে আপনি এখানে ক্লেম করবেন, তাহলে আপনি অবশ্যই আপনার সেই ইমিগ্রেশন অফিসারকে আপনি সত্য কথাটা বলার চেষ্টা করবেন। সামহাও আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি বর্তমানে নিজ দেশে আপনি নিরাপদ না। Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner. আপনি যদি এখন একটু ওভারঅল একটা গাইডলাইন দেন যে যারা ব্লগার, যারা অনলাইন অ্যাক্টিভিস্ট, যারা সাংবাদিক, যারা রাজনৈতিক ভাবেও অনেক অ্যাক্টিভিস্ট আছেন, তিনি হয়তো একটি রাজনৈতিক দলের অ্যাক্টিভিজম করছেন, এটি হয়তো তার প্রফেশন। আবার কেউ কেউ হয়তো প্রফেশনের বাইরেও তার রাজনৈতিক মতাদর্শগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে দিচ্ছেন। তো এ ধরনের মানুষ নানা নির্যাতনের শিকার হচ্ছে। আমরা একজন তরুণ ব্লগারকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, ইউটিউবারকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, আমরা জানি তার বিরুদ্ধে এখন হত্যা মামলা দেওয়া হয়েছে। তো এই ধরনের কেস বাংলাদেশে অহরহ ঘটছে। এই ধরনের কেস স্টাডি বা এ ধরনের আবেদনকারীদের ক্ষেত্রে আপনার কি পরামর্শ, কিভাবে তারা অ্যাসাইলাম আবেদন করবেন, এটি যদি একটু বলেন, এবং তার পাওয়ার সম্ভাবনা কেমন? না, অবভিয়াসলি তাই ভাই। এখন প্রথম যে শর্ত, আপনার ইউকেতে আপনার অ্যাসাইলাম যদি কেউ আবেদন করতে চায়, আপনার বহির্বিশ্ব থেকে সরাসরি অ্যাসাইলাম আবেদন করার কোনো সুযোগ নাই। তার মানে হচ্ছে যে তাকে ইউকেতে আগে অ্যারাইভ করতে হবে। সো ফার্স্ট কন্ডিশন হচ্ছে ইউ মাস্ট অ্যারাইভ ইন দ্য ইউনাইটেড কিংডম টু ক্লেম অ্যাসাইলাম। তো এখানে যদি কেউ যদি আসার পর নিয়ম হচ্ছে যে তাকে ক্লেমটা করতে হবে। যদি আপনি জানেন যে আপনার ফিয়ার অফ পারসিকিউশন রয়েছে, আপনি যে দেশ থেকে এসেছেন এবং আপনি আপনার নিরাপত্তার কারণেই এসেছেন, এটা পলিটিক্যাল কারণে হোক, আপনার অ্যাক্টিভিটিসের কারণে হোক, আপনি হয়তো ব্লগার হতে পারেন, আপনি হয়তো স্পেসিফিক কোনো আপনি যেটা বললেন যে আপনি হয়তো সাংবাদিক হতে পারেন, এটা যেভাবেই হোক, যে কারণেই হোক, আপনি যদি আসার পর আপনাকে ক্লেমটা করতে হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল। সো মোস্ট অফ দ্য ক্ষেত্রে ক্লেমটা করতে হয় আপনার যে পোর্টে আপনি আসবেন, সেই পোর্টে আপনার ইমিগ্রেশন অফিসারকে বলতে হবে যে হয়তো আপনি অন্য কোনো একটা ক্যাটাগরি ভিসা নিয়ে আসছেন, বাট আপনার মূল উদ্দেশ্য যদি থাকে যে আপনি এখানে ক্লেম করবেন, তাহলে আপনি অবশ্যই আপনার সেই ইমিগ্রেশন অফিসারকে আপনি সত্য কথাটা বলার চেষ্টা করবেন যে লোক, maybe I came as a visitor, visit with a visit visa, but actually my intention হচ্ছে আমার এইটা। সো এই ক্ষেত্রে কিন্তু আপনার সেকশন 8 এ আমাদেরকে এটা রিফিউজ করে ডিলের কারণে। আপনি যদি জানেন যে আপনার সমস্যা হচ্ছে এইটা, আর আপনি যদি বসে থাকেন, না বলেন বা দেরি করেন, তাহলে এই যে ডিলে করলেন সেটার জন্য কিন্তু আপনাকে একটা রিজন দিতে হবে। সো অবভিয়াসলি ধরেন উনি চলে আসলেন। আসার পর উনি হোম অফিসকে বললেন যে ওনার সমস্যাটা কি। তার পরবর্তী স্টেপসটা হচ্ছে যে আপনি যেটা বললেন যে কি ডকুমেন্টেশন বা কিভাবে প্রমাণ করতে হবে যে আমি যদি এখানে থাকতে চাই বা জীবনের নিরাপত্তা চাই, অথবা আমার দেশে হুমকি রয়েছে, আমি থাকতে পারছি না, আমি বাঁচতে চাই। সো সেই ক্ষেত্রে আপনাকে প্রমাণ করতে হবে ফার্স্ট অফ অল হু ইউ আর, যে আপনি কে। আপনি হতে পারেন একজন ব্লগার, আপনি হতে পারেন একজন নাস্তিক, আপনি হতে পারেন একজন এথিস্ট, আপনি হতে পারেন একজন মাইনরিটি সদস্য, আপনি হতে পারেন একজন সাংবাদিক, হতে পারেন একজন আপনি প্রিভিয়াস যে সরকারি দল যে দল ছিল, যে দল আউটস্টেড হয়েছে, সেই দলের একজন সদস্য বা তাদের সাথে সরাসরি সম্পৃক্ত বা তাদের সাথে অ্যাসোসিয়েট কোনো ধরনের অ্যাসোসিয়েশন ছিল। সো সামহাও আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি বর্তমানে নিজ দেশে আপনি নিরাপদ না। সো হু ইউ আর, ইউ নিড টু এস্টাবলিশ দ্যাট। আপনি যদি একজন ব্লগার হন, আপনাকে তথ্য, উপাত্ত এবং এভিডেন্স দিয়ে প্রমাণ করতে হবে যে আপনি একজন জেনুইন ব্লগার এবং আপনি কোথায় কোথায় লিখেছেন এবং এই লেখালেখির কারণে আপনি কি ধরনের, আপনি কেন আপনি ভয় পাচ্ছেন,
কেন দেশে যেতে পারবেন না? সেই জিনিসটা প্রুভ করতে হবে। আপনি যদি কোনো প্রকার থ্রেট খেয়ে থাকেন, কোনো প্রকার মেসেজে হতে পারে, এটা ভয়েস মেসেজ হতে পারে, WhatsApp মেসেজ হতে পারে, সরাসরি কেউ হয়তো কল করতে পারে। তো যেভাবেই হোক আপনাকে স্পেসিফিক তথ্য-উপাত্ত দিয়ে প্রমাণ করতে হবে। ফার্স্ট অফ অল নাম্বার 1 হচ্ছে আপনি কে, who you are and why you cannot return to your country. কেন আপনি দেশে যেতে পারবেন না এবং কেন আপনার নিজ দেশে আপনি নিরাপদ না। সো এই ২ টা যদি আপনি প্রমাণ করতে পারেন, সো ২ টা স্টেজ, এই ২ টা স্টেজে আপনি প্রমাণ করতে পারলে আপনার ক্লেইমটা আপনার গৃহীত হওয়ার সম্ভাবনাটা রয়েছে।